নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আর্টস বিভাগ থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি। এই ভিডিওতে বাংলা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য রাখো। 11 নম্বর পৃষ্ঠার মডেল কোশ্চেন পেপার 4-এর শেরপুর হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর মডেল কোশ্চেন পেপার সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, যে প্রাণীটিকে ঘিরে আদরিণী গল্পটির কাহিনী আবর্তিত হয়েছে সেই প্রাণীটি হল অপশান গ হস্তিনী। পরের প্রশ্ন, ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন, কারণ অপশান ক আদরিণীর মৃত্যুজনিত শোক তাকে ব্যথিত করেছিল। 3 নম্বর প্রশ্ন, আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, অপশান ক বামুনহাটের। পরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য জয়রাম বাবুর জরিমানা হয়েছিল, অপশান খ 5 টাকা। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ এর উত্তরটাই ঠিক। 6 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক এর উত্তরটাই ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 7 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ঘ এর উত্তরটাই ঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত। 8 নম্বর দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 9 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ঘ এর উত্তরটাই ঠিক। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, আব্দুল করিম খাঁ এর ধর্ম গান, কবিরের ধর্ম সত্যের বয়ান, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। 10 নম্বর প্রশ্ন, তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে, অপশান ক পথ। পরের প্রশ্ন, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি, অপশান গ সনেট। পরের প্রশ্ন, শানিত ইস্পাতখণ্ড ভঙ্গুর যা সম্পর্কে কবি এ মন্তব্য করছেন তা হলো অপশান ক ভালোবাসা। পরের প্রশ্ন, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো অপশান ক বিশ্বাস ও ভালোবাসা। 14 দাগের প্রশ্ন, বাক্যের সঠিক ক্রমটি হলো অপশান খ এর উত্তরটাই ঠিক। 15 দাগে দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে জাদু অশ্ব সম্পর্কে কোন বিকল্পটি সঠিক, অপশান ক এর উত্তরটা ঠিক। জাদু অশ্ব, মরুপথে উঠ, আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙ্গা, তেপান্তরের পক্ষীরাজ। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্বামীজি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে পত্র লেখেন, অপশান গ 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। 17 নম্বর প্রশ্ন, মহাভাষ্য এর রচয়িতা, অপশান গ পতঞ্জলি। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, প্রাবন্ধিকের মতে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা কলকাতায় যে উপভাষা প্রচলিত, অপশান গ রাঢ়ী। 19 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ক এর উত্তরটাই ঠিক। এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 20 দাগের সঠিক প্রশ্নটি হলো অপশান ঘ বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। 21 দাগে পেটরাজ গল্পটির অনুবাদক, অপশান ঘ সুনন্দন চক্রবর্তী। 22 দাগের প্রশ্ন, সব সময় বেজামাটা আমাদের সাপ মন্নি করছে, বেজামাটা হলো অপশান গ একটা কাক। 23 নম্বর প্রশ্ন, ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য, অপশান খ আগুন। 24 নম্বর প্রশ্ন, রোসো আমার জন্যে দাঁড়াও, রোসো কথাটির অর্থ, অপশান গ অপেক্ষা করো। পরের প্রশ্ন, পাবলো নেরুদা হলেন, অপশান খ একজন চিলীয় কবি। 26 নম্বর প্রশ্ন, বহু সরিতা তত্ত্বটির প্রবক্তা, অপশান গ মিখাইল বাখতিন। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর যে তফাৎ তা আসলে নির্ণয় করা যায়, অপশান ঘ বর্ণনামূলক শৈলীর দ্বারা। 28 নম্বর প্রশ্ন, এলইডি এর পুরো নাম,
অপশান ঘ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 29 নম্বর প্রশ্ন, এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে অপশান খ দ্বিভাষিক অভিধান। পরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি হলো অপশান ক এর উত্তরে ঠিক। 31 নম্বর প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা অপশান ঘ 7টি। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের একটি বাহ্যিক কারণ হলো ড্যাশ। অপশান ঘ ভৌগোলিক প্রভাব। 33 নম্বর প্রশ্ন, মির্জাপুর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকে বোঝানো হয়, অর্থাৎ এক্ষেত্রে ঘটেছে অপশান খ শব্দার্থের সংকোচ। পরের প্রশ্ন, থিসরাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান গ রত্নাগার। পরের প্রশ্ন, গবেষণা শব্দটির অর্থ ছিল গরু খোঁজা। পরিবর্তিত অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। এটি পদার্থ পরিবর্তনের কোন ধারার উদাহরণ? অপশান ক অর্থের রূপান্তর। পরের প্রশ্ন, ফোকো মডার্ন আসলে অপশান ক লোকগানের ধারা যেখানে নাগরিক রুচি মান্যতা পায়। পরের প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ও ভাই গানটির রচয়িতা অপশান ক রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা অপশান ক প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব অপশান ক নগেন্দ্রনাথ সর্বাধিকারী। এই ভিডিও লাস্ট প্রশ্ন, একটি দৈনিকে এক মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তার নিজের জন্য ওই সম্মানের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। বেশ কয়েকটি প্রয়াস ব্যর্থ হওয়ার পর 1958 সালে 27 সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন। তিনি হলেন অপশান গ মিহির সেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।